रूपं भक्तानुकल्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीडं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमोस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वामी अभेदानंद महाराजेर पाश्चात्य बक्तृतार भगवद्गीतार दिव्यबाणी এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। তার মধ্যে এই অধ্যায়টি হচ্ছে আত্মা সর্বগুণাতীত। আত্মা সম্পর্কে আলোচনা চলছে, কঠিন আলোচনা বটে, কারণ আত্মা তো দেখা যায় না, কিন্তু বোধ করা যায়। আত্মার অনেক গুণ আছে। সাধারণত আত্মা বললে আমাদের তেমন কিছু ধারণা স্পষ্ট হয় না, কিন্তু আমরা যখন দেখি যে আত্মাই জগতে সব কিছু করছেন, সব কিছুর মধ্যে তিনি অধিষ্ঠান রূপে রয়েছেন, এই অনুভব যখন হয় তখন আমরা দেখি যে এক আত্মাই সব কিছু হয়েছেন। ঈশ্বর নামে বলুন, পরমাত্মার নামেই বলুন, এইসব যে কোনো নামই তাকে বলা হোক না কেন, আত্মাই হচ্ছে সব কিছুর মূল উৎস। সেই আত্মা সম্বন্ধে বলছেন, আত্মা কিরম বস্তু, আমাদের আলোচনা সেইখানে আরম্ভ হচ্ছে। আত্মা হলো চিরন্তন, এটা প্রথম কন্ডিশন। আত্মা বললেই এমন একটা বিষয়কে বুঝতে হবে যে হলো চিরন্তন, মানে ক্ষণিক নয়, চিরকালের ব্যাপার, নিত্য। আগেও ছিলেন, আগেও যেরকম বুঝতাম এখন তাই বুঝতে হবে, ভবিষ্যতে তাকে তাই বলেই বুঝতে হবে। আত্মা বস্তু কী, তা আমরা এখানে মহাজের সেই বক্তব্য আলোচনার মধ্যে আসছি। তিনি আরম্ভ করছেন যে আত্মা হলো চিরন্তন। প্রথম গুণ আত্মার, সে হচ্ছে চিরন্তন। চিরকালই তিনি আছেন। চিরন্তন অর্থাৎ আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। এমন একটি বস্তু যা নাকি প্রত্যেক প্রাণীর মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে আত্মা নিজ শক্তিতে বিরাজিত। সমস্ত শক্তির উৎসস্থল হচ্ছে এই আত্মা। তাই বলছেন আত্মা হলো চিরন্তন। এই আত্মা নিম্নতর জীবাত্মা রূপে ব্যবহৃত হয় না, পরন্তু সৎস্বরূপ হিসাবে। এমন কথা নেই যার দ্বারা আত্মা, এই শব্দ ও তার অর্থ একই সঙ্গে প্রকাশিত হতে পারে। এমন কোনো শব্দই নেই আত্মা এবং তার অর্থ যে কোনো একটা শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়, এমন কোনো শব্দ আজও তৈরি হয়নি। আত্মা চিরন্তন বলতে বোঝায় কারো আত্মা সত্য বা প্রকৃত আত্মায়, দিব্য আত্মায় প্রতিষ্ঠিত। এই শব্দে সেই অর্থে একই সঙ্গে পরিস্থিতি কোনো আলাদা শব্দ না থাকায় আত্মা বলেই বলা হয়। পিতাকে বোঝাবে যে কারো আত্মা সত্য বা প্রকৃত আত্মায়, দিব্য আত্মায় প্রতিষ্ঠিত। প্রকৃত আত্মা বলছেন, একটু ফারাক করছেন আত্মা থেকে সাধারণ অর্থ হিসেবে।
চিরন্তন বস্তু। আর চিরন্তন বলতে কি বোঝায় সেটাও বলে দিচ্ছেন। চিরন্তন বলতে বোঝায় কারো আত্মা সত্য বা প্রকৃত আত্মায়, দিব্য আত্মায় প্রতিষ্ঠিত। এই আত্মার শব্দটা এই জন্য আলাদাভাবে ব্যবহার করা যায় না, কিন্তু ব্যবহার করতে হয় এই জন্যে যে সব জায়গায় প্রকৃত আত্মাকে বোঝানোর জন্য অন্য কোনো শব্দ নাই, সেই জন্য শুধু আত্মা বলেই তাকে বলতে হয়। কিন্তু মহারাজ বলছেন আত্মা চিরন্তন বলতে বোঝায়, তাই জন্য এই এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, ব্যাখ্যাটা দিচ্ছেন। কারো আত্মা সত্য বা প্রকৃত আত্মায়, দিব্য আত্মায় প্রতিষ্ঠিত। কারো বলতে কোনো ব্যক্তি আত্মা, ক্ষুদ্র জীব জন্তু মানুষ সকলের মধ্যেই এই আত্মার অধিষ্ঠান আছে। অধিষ্ঠান রূপে আত্মার সমস্ত জীবে সমস্ত বস্তুতেই আছেন। এবং দিব্য আত্মা একটা বলছেন মহারাজ এখানে, তিনি দিব্য অর্থে এই সংসারী জগতে মানুষ বা প্রকৃতি বা জীব জন্তুর মধ্যে যে আত্মার প্রকাশ আমরা দেখি, তা হলো প্রকৃতির সঙ্গে জড়িত হয়ে যে আত্মা প্রকাশ করে তাকেই আমরা আত্মা বলে থাকি। তার থেকে প্রভেদ করছেন যে প্রকৃত আত্মা। তাহলে একটা তফাৎ কোথাও আছে, সে তফাৎটা কোথায়? যে মানুষের কাছে একতাল মাটি, পাথর ও স্বর্ণ সমান বোধ হয়, বুঝতে হবে যে তার ঈশ্বর অনুভূতি হয়েছে। এখানে বিচারের বস্তু আছে। এখানে প্রকৃত আত্মা বলতে তিনি পরমাত্মাকেই বুঝিয়েছেন, কারণ প্রকৃত আত্মা একমাত্র পরমাত্মা ছাড়া কিছু নেই। এই পরমাত্মাকে বলা হচ্ছে সাত্বিক যে আত্মা, সর্বত্র বিরাজিত, সবসময়ই রয়েছেন, এটা হচ্ছে প্রকৃত আত্মা। এবং তাই হলো পরমাত্মা শব্দ দিয়ে বোঝানো হয়। যে মানুষের কাছে একতাল মাটি, পাথর ও স্বর্ণ সমান বোধ হয়, শ্রীকৃষ্ণ এই কথাই অর্জুনকে বলেছেন। সমলোষ্টাস্ম কাঞ্চন বলে বলেছেন, সমদুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাস্ম কাঞ্চন। চতুর্থ অধ্যায়ের 24তম শ্লোকে এই কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। যে মানুষের কাছে একতাল মাটি, পাথর ও স্বর্ণ সমান বোধ হয়, বুঝতে হবে যে তার ঈশ্বর অনুভূতি হয়েছে। তাহলে তফাৎটা কী হলো? অন্য মানুষের কাছে তার যদি বোধ না হয়, কিন্তু বিশেষ কোনো মানুষের কাছে এই বোধটা হচ্ছে, তাহলে সেখানে ফারাক আছে। যে মানুষের কাছে একতাল মাটি, পাথর ও স্বর্ণ সমান বোধ হয়, এমন একজন মানুষ নিশ্চয়ই আছে বা হতে পারে যার মধ্যে এই একতাল মাটি, পাথর ও স্বর্ণ সমান বোধ হয়। তাহলে তো আমরা বলব কিন্তু উন্মাদ মশাই। একজনের কাছে যদি সেরকম বোধ হয়, তাহলে তার তো কোনো জ্ঞান নেই, বিচার নেই মনে হবে। অথচ উল্টো ব্যাপার, সত্যিকারে সে বিচারে এই কথা বলতে পারে। সত্যিকারের বিচারে সে দেখে কি একটা মাটি, স্বর্ণ বা পাথর এসব উৎপত্তি হয় কোথা থেকে? মাটির ভেতর থেকেই পাওয়া যায়। উৎপত্তির স্থলটা তো একই। সেই মাটির ভেতর কোনো জায়গায় পাথর হয়েছে, কোনো জায়গায় সোনা হয়েছে বা অন্য কিছু হয়েছে ইত্যাদি। তাহলে মাটি হলো সেখানে উৎসস্থল। সেই বিচারে কিন্তু যার সেই বিচার বুদ্ধি হয়েছে, তার কাছে কিন্তু এইগুলো সব মূল্য সব সমান, মাটি, পাথর এবং সোনা। আপেক্ষিক জগতে আমরা দেখি মাটির দাম কম, পাথরের দাম একটু বেশি, আর সোনার দাম আরও অনেক বেশি। কেন মূল্য কারা বেশি দিচ্ছে? তার প্রয়োজনীয়তা অনুযায়ী। এখন তুমি বুঝতে পারছো কীভাবে একতাল মাটি, পাথর ও স্বর্ণখণ্ড সমান বোধ হয়। কারণ কি না? কারণ এ সবই চেতনার সেই এক একটি বিষয়। এই মাটি, পাথর, সোনা এক একটি বিষয়। কিসের বিষয়? চেতনা, মানে অনুভূতি।
সেই চেতনার বিষয়। একটা বস্তু দেখলাম সেটা হলো মাটি, একটা বস্তু দেখলাম সেটা হলো পাথর, আরেকটা বস্তু দেখলাম সেটা হলো সোনা। তিনটির উৎসস্থল একই, মাটির নিচে। তাহলে এই তিনটির মধ্যে মূল্যের পার্থক্য কেন থাকবে? তাদের কার্যকরতা অনুযায়ী পার্থক্য হয়। কিন্তু সেটি কার কাছে? যারা সেই বিষয় নিয়ে কাজ করবে, বিষয়বোধ যাদের আছে তাদের। কিন্তু যাদের বিষয়ী বোধ আছে, বিষয়ের মধ্যে বিষয়ী আছেন, সেই বিষয়ই দেখবে কিন্তু যে এই তিনটি সমান বস্তু, কারণ তাদের উৎপত্তিস্থল একই। মাটি থেকেই এগুলি সব হয়েছে। যেমন জল থেকেই বরফ হয়েছে, আবার সে উদাও হয়ে স্টিম হয়ে যাবে। এই রকম একই বস্তুর বিভিন্ন আকারে রূপান্তরণ হওয়া এটা সম্ভব, কিন্তু তার উৎপত্তিস্থল একই। তাই বলছেন একটাল মাটিকে ধরো অনুভূতির বিষয় রূপে, সেটি প্রকৃতিতে অবস্থিত। পাথরও প্রকৃতিতে অবস্থিত, অর্থাৎ জড় বস্তু। তা প্রকৃতির ভিন্ন অবস্থা হতে পারে, কিন্তু তা তোমার ইন্দ্রিয়ানুভূত বিষয়ের রূপে এক। ইন্দ্রিয়ানুভূত বিষয়ভূতি কি? এই মাটি থেকে তৈরি, এটা একটু বেশি শক্ত, ওটা একটু কম শক্ত, এটার একটু মূল্য কম, ওটার একটু মূল্য বেশি, এই মাত্র পার্থক্য। এই দৃষ্টিভঙ্গি থেকে স্বর্ণখণ্ডের মূল্য একটাল মাটি থেকে বেশি নয়। উৎপত্তিস্থল যেহেতু একই, এই জন্যে মহারাজ বলছেন যুক্তি দিয়ে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে, যেহেতু তার উৎপত্তিস্থল একই হচ্ছে, ভিন্ন বস্তুতে পরিণত হয়েছে বটে প্রকৃতির নিয়মে, কিন্তু একই বস্তু থেকে উৎপত্তি হয়েছে, মাটি থেকে। আমরা এগুলিকে বাণিজ্যিক ভিত্তিক দৃষ্টিতে দেখছি না। যখন সরকার স্বর্ণের বাণিজ্যিক মূল্য বেঁধে দেয়, তখন তো হয় সব থেকে মূল্যবান বস্তু, সরকার বেঁধে দিয়েছে বলে। কিন্তু একজন সাধুর কাছে বা আধ্যাত্মিক পরিণতপ্রাপ্ত লোকের কাছে, যে ঠিক ঠিক বিচার করতে জানে, তাদের কাছে স্বর্ণের মূল্য একটাল মাটি থেকে বেশি নয়। স্বর্ণের উৎপত্তি প্রকৃতি থেকে। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে দেখা যায় যে তিনটি একই উৎসস্থল থেকে যা প্রকাশ হয়েছে। সমগ্র প্রকৃতির স্বভাব হল বিষয় ভাব। বিষয় ভাব মানে সে বস্তুটি যে আকারে আছে, যে পর্যায়ে আছে পরিণতির, সেই পরিণত অবস্থাটা পর্যন্ত তার বিষয় ভাব। আর বিষয়ই হচ্ছে সেই বিষয়ের যেই কর্তা। বিষয় আর বিষয়ী নিশ্চয়ই এক নয়। বিষয়ীর কাছে বিষয় ব্যবহৃত বস্তু, কাজে বিষয়ী আর বিষয় এই দুটি ভিন্ন বস্তু। তাই বলছেন সমগ্র প্রকৃতির স্বভাব হল বিষয় ভাব। বিষয়ী আর বিষয়, এই অধ্যায়ের চতুর্দশ অধ্যায়ের ভগবদ্গীতার শ্লোকগুলির মধ্যে সেইটি বিষয় আর বিষয়ী, এই দুটি প্রভেদ প্রকৃতির নিয়মে কিভাবে কাজ করে, সেটি ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ এটি অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। কিন্তু একজন সাধারণ বা আধ্যাত্মিক পূর্ণতাপ্রাপ্ত লোকের কাছে, অর্থাৎ যারা বিচার করে, ঠিক ঠিক বিচার করে যা সিদ্ধান্তে পৌঁছয়, বিচারী ব্যক্তিদের কাছে স্বর্ণের মূল্য একটাল মাটি থেকে বেশি নয়। স্বর্ণের উৎপত্তি প্রকৃতি থেকে। সমগ্র প্রকৃতির স্বভাব হল বিষয় ভাব। প্রকৃতি হচ্ছে পদার্থ, সেই জন্য তাকে বলছে বিষয়, গুডস যাকে বলা হয় ইংরাজিতে। কিন্তু বিষয়ী ভাবটা তো বোঝায় না, ওই বিষয়টাকেই সে নির্দেশ করে। আত্মার দৃষ্টিতে আত্মাই হলো একমাত্র বিষয়ী। এই আত্মা সম্বন্ধে বলতে গেলে আমাদের বিষয় থেকে বিষয়ীর পর্যায়ে আসতে হবে। বিষয় আর যার বিষয় সে বিষয়ী। বিষয়ী হচ্ছে মালিক, আর বিষয় হচ্ছে তার ব্যবহৃত বস্তু। এই পার্থক্য বিষয় আর বিষয়ী। তাই বলছেন সমগ্র প্রকৃতির স্বভাব হলো বিষয় ভাব, বিষয়ী ভাব নয়। বিষয়ী ভাবে এলেই আমাদের কাছে ওই আত্মার সন্ধান নিতে হবে। আত্মার দৃষ্টিতে আত্মাই হলো একমাত্র বিষয়ী।
সুতরাং বিষয় ভাবের জন্য আমরা পেলাম স্বর্ণের কথা বলছেন, স্বর্ণের উৎপত্তি প্রকৃতি থেকে, সেটি হলো বিষয়। সমগ্র প্রকৃতির স্বভাব হলো বিষয় ভাব, বিষয়ী ভাব নয়। এই দুটি ভাব আছে, এই দুটিকে আমাদের চিন্তা করতে হবে, বিষয় ভাব আর বিষয়ী ভাব। আত্মার দৃষ্টিতে আত্মাই হলো একমাত্র বিষয়। যেহেতু এই সূক্ষ্ম আত্মা সব কিছু ভেতরে আছে, বিশেষ করে প্রাণীর মধ্যে তা প্রকাশিত, বাকি সব হলো বিষয়। সমস্ত বিষয়ের মধ্যে আত্মার অধিষ্ঠান আছে, আর বাকি সবটা তা হলো বিষয়। অতএব কোথায় তাদের দাম? তা স্বর্ণেও নয়, বা হীরেতেও নয়, অলঙ্কারেও নয়। তবে সে মূল্য কাকে অবলম্বন করে নির্ধারিত হবে? তুমি ইন্দ্রিয় দিয়ে অনুভব করো, তোমার সম্পত্তি আঁকড়ে থাকতে চেষ্টা করো, এই হলো পুরনো ধারণা। এই অনুভূতি, আর কুকুর যখন একটি হাড় ধরে থাকে তখন তার অনুভূতি যেমন তেমনই। মানে সেখানে কুকুরের সঙ্গে তো তুলনা করছেন, কারণ কুকুরের সেই বিষয় জ্ঞান নেই, বিষয় জ্ঞান তো একেবারেই নেই। সুতরাং সে হাড় পেলে সে হাড় মুখে করে সর্বত্র যাতায়াত করে, চিবুতে থাকে। অর্থাৎ তার সেই হাড়ের উপর অধিকার সে ছাড়তে চায় না, ধরেই রাখতে চায়, অথচ সে তার কোনো মূল্যই নেই। তেমনই এ হলো পশু স্বভাব, পশুর কাছে সেই জন্য যে একইভাবে প্রকাশ পায়, এর নাম অধিকার। এই অধিকারটা আমাদের পশুত্বে পরিণত করে। আমাদের মধ্যে যে পশুত্ব স্বভাব আছে সেটির প্রকাশকে বোঝায়। কারণ এই অধিকারের সত্যিকারের যে কোনো পশুর মধ্যে এই অধিকারের বোধটা অনেক বেশি, এর নাম অধিকার। আমরা সম্পত্তি ধরে রাখতে চাই, ধরে রাখতে চেষ্টা করি, কিন্তু সম্পত্তি কার? এইভাবে বিচার করলে ঠিক সত্য বস্তুকে আবিষ্কার করতে পারবো আমরা। তাহলে আমার একটা বাড়ির যদি ক্ষয়ক্ষতি হয়, সেটা ত্যাগ করে আরেকটা বাড়ি যেতে আমাদের মনের মধ্যে কোনো দুঃখবোধ থাকবে না। কারণ দুটি বাড়ি, একটি হেতু নষ্ট হয়ে গেছে, সেটা ছেড়ে আরেকটা বাড়িতে আছে, কিন্তু ওই মায়া থেকে তাকে বলা হয় মায়া মানে ভুল। সেই ভুলকেই আমরা সত্য বলে মনে করি, কিন্তু সম্পত্তি কার? এটি প্রকৃতি থেকে উৎপন্ন বিষয় ছাড়া আর কিছু নয়। একটা বাড়ি হোক, একটা অন্য কিছু বস্তু হোক, যা হোক, সে তো পৃথিবীতে প্রকৃতির নিয়মে গড়ে উঠেছে। তাহলে প্রকৃতি থেকে উৎপন্ন বিষয়, আমরা ওটিকে ধরে থাকি নিজের বলে। যেমন আমরা আপন শরীরকে নিজের বলে ধরে থাকি। কীরকম তুলনা করছেন আজ দেখুন, বিষয় আমাদের বলতে আমাদের শরীর বা দেহ, এও বিষয়। তাহলে ওই যে সম্পত্তি বাড়ি, সেটাকে যেমন ধরে রাখার চেষ্টা করি, তেমনি আমাদের নিজেদের শরীরকে আমরা ধরে রাখার জন্য চেষ্টা করি। কিন্তু এ সবই প্রকৃতি থেকে উৎপত্তি। আমরা ওটিকে ধরে থাকি নিজের বলে, যেমন আমরা আপন শরীরকে নিজের বলে ধরে থাকি। অতএব ওই দৃষ্টিকোণ থেকে দেখলে তুমি বুঝবে প্রকৃতির ক্রিয়া কিভাবে হয় এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধ কীরকম। একটা বিরাট বিচার্য বিষয়, প্রকৃতির সঙ্গে এই তুলনামূলক ধারণার মাধ্যমে আমরা সত্যতে পৌঁছতে পারি। সেইটি কিভাবে হয় সেটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ৪র্দশ অধ্যায়ে। তাই বলছেন, তাই শ্রীকৃষ্ণ ২৪তম ও ২৫তম শ্লোকে বলেছিলেন, কে দুঃখে সুখে সমভাবে থাকে, অর্থাৎ কে স্বস্বভাব নির্ভর। একতাল মাটি, পাথর, স্বর্ণের ওপর কার সমদৃষ্টি? সাধারণ মানুষের সঙ্গে দেখা যায় না। সুখে দুঃখে কার সমবোধ হয়?
স্তুতি নিন্দায় কার মানসিক সাম্য স্থির হয়, এগুলো অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ্গীতায়। সুখে ও দুঃখে কার সমবোধ, স্তুতি ও নিন্দায় কার মানসিক সাম্য স্থির থাকে, ওই 26 নম্বর শ্লোকে যেটি বলেছিলেন এর আগে, সম দুঃখ সুখ ইত্যাদি, দুঃখ সুখ সমান, ভালো মন্দ সমান, এই সমস্ত মধ্যে সমভাবে থাকে। অর্থাৎ কে স্বনির্ভর, নিজের উপর নির্ভর করে, অন্যের কথায় চলে না। অন্যের কথা ভুল বোঝাতে পারে, কারণ তাদের জ্ঞান বেশি নয়, বিচার বুদ্ধিও বেশি নয়। কিন্তু তোমার যদি জ্ঞান থাকে তাহলে তুমি বিচার করবে এগুলি প্রকৃত মূল্য কী। তাই বলছেন একতাল মাটি পাথর ও স্বর্ণের ওপর কার সমদৃষ্টি, কারণ এইটি বলেছেন শ্রীকৃষ্ণ, যার এরকম সমদৃষ্টি তিনি হলেন সেই গুণাতীত। এই গুণাতীত কাকে বলে, কী তার স্বভাব ইত্যাদি, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন তো প্রশ্ন করেছিলেন 3টি, তার মধ্যে 2টি আগে বলেছেন, এটি তৃতীয়, যে এই প্রকৃত গুণাতীতটা যে হয় তার স্বভাব কীরকম হয়, আর সেই প্রকৃত গুণাতীত হতে গেলে কী উপায় অবলম্বন করতে হয়, এগুলো জানতে চেয়েছিলেন অর্জুন। এবার শ্রীকৃষ্ণ সেগুলি উত্তর দিয়েছেন এই 24তম বা 25তম শ্লোকে। কে সুখে দুঃখে সমভাবে থাকে, অর্থাৎ কে স্বনির্ভর, একতাল মাটি পাথর ও স্বর্ণের উপর কার সমদৃষ্টি, সুখে দুঃখে কার সমবোধ, স্তুতি নিন্দায় কার মানসিক সাম্য স্থির থাকে, কে জ্ঞানী সম্মান ও অপমানে সমভাবে থাকে, জ্ঞানীরা সম্মানে অপমানে সমভাবে থাকে। তুমি কি ভাবতে পারো কে মান অপমানে সমবুদ্ধি? অর্থাৎ এরকম মানুষ দেখবে না, দেখতে গেলে তোমাকে ওই গুণাতীত যিনি হয়েছেন তার কাছে যেতে হবে। তিনি সেই মানুষ যিনি মান অপমান সমানভাবে দেখেন। সে কারা? যে যীশুখ্রিস্ট, বুদ্ধ, কৃষ্ণ ও রামকৃষ্ণ। আচ্ছা, যুগ যুগ ব্যাপী সময়ের মধ্যে এইরকম মানুষ যারা জন্মেছেন, একমাত্র তারাই সেই মানুষ যারা স্বভাব সম্পন্ন, অর্থাৎ তার নিজেদের অনুভূতির মধ্যে দিয়েই তারা চলেন। এইসব মহাপুরুষের কাছে মান অপমান সমপর্যায়ভুক্ত ছিল। সেই সকলের মধ্যেই বিভিন্ন যুগে যারা আবির্ভূত হয়েছেন, কিন্তু তাদের মধ্যে একমাত্র সেই সমবুদ্ধি, লোষ্ট্র কাঞ্চন ইত্যাদির মধ্যে যে তফাৎ, লোহা স্বর্ণ মাটি, এর মধ্যে যে তফাৎ নেই, এই বোধটা একমাত্র তাদের মতন মানুষের কাছেই থাকে, অন্যদের কাছে দেখা যাবে না। তোমাকে যদি কেউ সম্মান করে, তাহলে তোমার এই অবস্থার কথা চিন্তা করো। খ্রিস্টের শিক্ষাও অনুরূপ ছিল, তিনিও একই কথা শিখিয়েছিলেন। এগুলি নতুন কিছু নয়, একই ভাব দিয়ে গেছেন জগতের মহত্তম আচার্যরা। তারা হচ্ছেন মহত্তম পর্যায়ের মানুষ। কয়েকজনই মাত্র আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, যীশুখ্রিস্ট, কৃষ্ণ, রামকৃষ্ণ, বুদ্ধ ইত্যাদি নামে। এগুলি কারো একচেটিয়া নয়। কেউ বলতে পারে না যে খ্রিস্টই প্রথম এরূপ শিক্ষা দিয়েছিলেন। খ্রিস্টানদের মধ্যে ধারণা খুব যে খ্রিস্টই একমাত্র প্রথম এইসব কথা বলেছিলেন। হয়তো অর্জুনকে শ্রীকৃষ্ণ যে বলেছেন তা তো তারা জানে না, সেই জন্য তারা খ্রিস্টকে সবচেয়ে বেশি সম্মান করে। এগুলি কারো একচেটিয়া নয়। এই যে ধর্মের যে সূক্ষ্ম ভাব, অর্থাৎ ক্ষুদ্রতা বোধ ধর্মের মধ্যে দিয়ে, সেইগুলি এখানে মহারাজ তুলে ধরেছেন। এই ভাব শুধু দিয়ে গেছেন জগতের মহত্তম আচার্যরা। এটা বিচারের বিষয়, সেটা সকলের পক্ষে সম্ভব নয়। সেই জন্য এগুলি কারো একচেটিয়া নয়। কেউই বলতে পারে না যে খ্রিস্টই প্রথম এরূপ শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই কথা সত্য যে শিষ্যদের স্তুতিতে তিনি উত্তেজিত হতেন না, আবার শত্রুরা তাকে অপমান করলে তিনি অপমানিত বোধ করতেন না। তার কি কোনো শত্রু ছিল? তিনি মিত্র ও শত্রু উভয়ের প্রতি সমব্যবহার করতেন। যারা তাকে কুশবিদ্ধ করেছিল তাদেরও তিনি আশীর্বাদ করে গেছেন। তার কি কোনো সম্পত্তি ছিল? না। মানবপুত্রের মাথা গজবার কোনো স্থান ছিল না।
পোশাক ছিল ছিন্ন, তাও তার গা থেকে খুলে নেওয়া নিয়ে বিক্রয় করা হয়। এমনকি শরীরকে কুশবিদ্ধ করা হয়, অথচ এ বিষয়ে তিনি কোনোরূপ ভ্রুক্ষেপ করেননি। তুমি বলবে যে তা ছিল এক ব্যতিক্রম, কিন্তু এই হলো আদর্শ। মহারাজ বলছেন এই হলো আদর্শ। সকলকেই সেই আদর্শ অবস্থায় পৌঁছতে হবে, খ্রিস্টের মতো হতে হবে। প্রতিদিনের কর্তব্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে কীভাবে সেরূপ হওয়া সম্ভব, কীভাবে খ্রিস্টের মতো হওয়া সম্ভব, সেই শিক্ষাই বেদান্তে দেওয়া হয়েছে। ধর্মের কোনো সংকীর্ণতা সেখানে ছিল না। বেদান্তের মধ্যে সেরকম সংকীর্ণতা নেই। বেদান্ত খ্রিস্টকে পূজা করতে শিক্ষা দেয় না, পরন্তু খ্রিস্টের মতো হতে শিক্ষা দেয়। শুধু পূজা করেই তার সঙ্গে আমার সম্পর্ক শেষ করে দিলাম, তাহলে কিন্তু পবিত্রতাকে মর্যাদা দেওয়া হয় না। ভারতে বহু ঘটনা ঘটেছে যেখানে ঋষিরা জনগণ দ্বারা পূজিত হয়েছেন, এমনকি সেও শিষ্যদের দ্বারা নিন্দিত হয়েছেন, তথাপি তারা নিজ আদর্শ ত্যাগ করেননি। শ্রীকৃষ্ণ এমন একজনের কথা বলেছেন যিনি মান অপমানের সমভাবেই থাকেন, যার কাছে মিত্র ও শত্রু সমান। এখানে তুমি বুঝলে কিভাবে মিত্র ও শত্রুর সঙ্গে সমান ব্যবহার করতে হয়। এই ব্যবহারের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে পারলে অ্যাপ্লাইড হয়ে যাবে। এই অ্যাপ্লাইড দর্শনটাই আমাদের দরকার, আদর্শ, সেটা বেদান্তের মধ্যেই পাওয়া যায়। এখানে তুমি বুঝলে কীভাবে মিত্র ও শত্রুর সঙ্গে সমান ব্যবহার করতে হয়। মানবিক স্তরে অবস্থান করে কেউ এরূপ করতে পারে না, কারণ সমাজে বাস করে সামাজিক অবস্থায় এরূপ করা যায় না। কিন্তু যে মানব পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তিনি এমন ব্যবহার করেন যা ঈশ্বরীয়। তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে পার্থক্য থাকে না। তিনি ঈশ্বর ভাবসম্পন্ন হয়েছেন, সেই পূর্ণতাপ্রাপ্ত মানুষ। তিনি এমন স্তর থেকে জগৎকে দেখেন যেখান থেকে দেখলে শত্রু মিত্র ভেদ লুপ্ত হয়। তার কাছে সকলেই ঈশ্বরের সন্তান, বাইরের দিক দিয়ে দেখছে না। তার কাছে সকলেই সমস্ত প্রাণী ঈশ্বরের সন্তান। আমাদের চলিত কথা সবসময়ই আছে, ঈশ্বর মানুষের মধ্যে সবসময় নারায়ণ রয়েছে। মানুষ সেই মৃত্যুহীন বস্তু রয়েছে, সেটি কি না সেই আত্মা, সবাই ঈশ্বরের সন্তান। সেই দৃষ্টি হচ্ছে আমাদের কৃষ্টি, এটি আমাদের সংস্কৃতি। জগতের লোক মনে করবে তিনি পাগল। হ্যাঁ, পরিবর্তনশীল জগতের দৃষ্টিভঙ্গি থেকে তিনি পাগলই বটে। ঈশ্বরীয় মঞ্চ থেকে দেখা না জাগতিক মঞ্চ থেকে দেখা, কোন পাগলামি বেশি ভালো? মানুষ কীভাবে চ্যালেঞ্জ করছেন। আমি বরং ঈশ্বরীয় মঞ্চ থেকে পাগল হব জাগতিক মঞ্চে মোহগ্রস্ত ইন্দ্রিয়াদি নিয়ে পাগল হওয়ার থেকে। ঈশ্বরীয় মঞ্চ থেকে পাগল হওয়া শ্রেয়স্কর, কারণ তাহার চিরন্তন। চিরন্তন বস্তু তা সত্য বস্তু। সুতরাং সেখান থেকে আমি যদি পাগল অবস্থা, লোকে তো বলতেই পারে যারা সেখানে পৌঁছয়নি, কিন্তু তাই বলে আমি তাকে ছেড়ে দেব না, আমি সেই অবস্থাতেই চলব। খ্রিস্ট ছিলেন পাগল ও উন্মত্ত। তিনি পাগল ছিলেন তার ঈশ্বরীয় ভাব ও পূর্ণতা প্রাপ্তির জন্য। তিনি উন্মত্ত ছিলেন তার পিতার জন্য। কোনো জাগতিক অবস্থাতেই তিনি তার পিতাকে পরিত্যাগ করেননি। এই হলো যারা পূর্ণতা প্রাপ্ত হয়েছেন জীবনে, তাদের ব্যবহার, তাদের জীবন, তাদের কৃষ্টি। শয়তান তাকে প্রলুব্ধ করবার চেষ্টা করেছিল, জাগতিক সব কিছু তাকে দিতে চেয়েছিল, কিন্তু তিনি সেদিকে তাকাননি। বুদ্ধ মার এই দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন, কিন্তু তিনি সেদিকে নজর দেননি। তারা তাকে স্বর্গের সব সুখ দিতে চেয়েছিল। এবারে উপনিষদের কথা বলেছেন, কঠোর উপনিষদের কথা বলেছেন, নচিকেতা এটা বলেছেন তার সেই জীবনের ঘটনাটি যমরাজার কাছে। জগতের সব কিছুই হলো ঈশ্বরের অভিভক্তি, সেইটি তিনি শিখেছিলেন, যেটি নাকি আমাদের সংস্কৃতিতে সবথেকে মূল্যবান বস্তু। সেটা হচ্ছে কি, কার কাছে মিত্র শত্রু এইরূপ বলে বোধ হয়? যিনি সব কিছু ত্যাগ করেছেন, ত্যাগী, তার কাছে। এরূপ লোকই প্রকৃতিকে অতিক্রম করে থাকেন ও পূর্ণতা প্রাপ্ত হন। এগুলি হলো এই অধ্যায়ের মধ্যে সুন্দরতম শ্লোক, এবং এগুলি বারবার পড়া উচিত।
মহারাজ নিজেই বলছেন সে কথা। এবং তা করা সহজ হয় যদি তুমি অন্তর্নিহিত রহস্যটি জানো। এ হলো অনুভূতির বিষয়ের রহস্য। আমরা হলাম কি হবেন, কি মনে হয়? মহারাজ এই কথা বললেন যে তাহলে আমরা কি, মহারাজ কী বলতে চাইছেন? আমরা হলাম বিষয়ী। এই বিষয় থেকে আমাদের পার্থক্য করতে হবে। এই টেবিল চেয়ার, রাস্তাঘাট, এগুলো সবই প্রাকৃতিক বিষয়, বিষয়কে বলে। আর তার উপর দিয়ে যখন মানুষ চলে, গাড়ি চেপে যায়, সে হলো বিষয়ী। তার অধিকার আছে সেই বিষয়গুলিকে কাজে লাগানো, সেই হলো বিষয়ী। আর অনুভূতিগুলি হলো মানসিক অবস্থা। যখন আমরা উদ্বিগ্ন হই তখন সেই অবস্থাকে চলতি বা অস্থায়ী অবস্থা মনে করা উচিত। তাহলে দেখব সেই অবস্থা চলে যাবে, কোনো উদ্বেগই আমাদের বিচলিত করবে না। দেখুন এই যে প্র্যাকটিক্যাল, এটা মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। কীরকম উদ্বিগ্নতা বিভিন্ন বিষয় আমাদের থাকেই। অমুকে অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, কী করে তার টাকা পয়সা জোগাড় করতে হবে, এইসব নানা রকম ব্যাপার নিয়ে কত রকমের উদ্বিগ্নতা আমাদের জীবনকে একেবারে দুর্বার করে তোলে। কিন্তু যদি আমাদের এই বোধ থাকে যে আমি বিষয়ী, আমি বিষয় নয়, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না, আত্মবস্তুর ক্ষয়ক্ষতি নেই, তার বিনাশও নেই। এ হলো চেতনার একটি বিষয়। আমরা এসবের ঊর্ধ্বে। চেতনার অর্থাৎ আমাদের মধ্যে কনসাসনেস যেটা রয়েছে, তাতে সাময়িক একটা ঢেউ বা ঢেউ উঠলে আমাদের এই চিন্তাগুলো হয়। আমরা এসবের ঊর্ধ্বে, নিজেকে পৃথক করে ফেলা, এইগুলি আমাদের প্রকৃত বস্তু নয়। সাময়িক এইগুলো আমাদের মনের মধ্যে চেতনার ক্ষেত্রে ঢেউ ওঠে, কিন্তু আমরা তার দ্বারা চালিত হব না। আমরা এসবের ঊর্ধ্বে, এরও চিন্তা করা উচিত। এটা চিন্তা করলেই তখন ওইটা হালকা হয়ে যায়, বিষয়ের চিন্তা তখন হালকা হয়ে যায়। নিজেদেরকে বিষয়ই ভাবলে বিষয় আমাদের কাছে হালকা হয়ে যায়, তবেই আমরা পূর্ণতা লাভ করতে পারবো। ওইভাবে ভাবতে ভাবতে ভাবনার ক্ষেত্রে এই উন্নতি হতে হতে মনের বিশ্বাসও তফাৎ হয়ে যায়। তখন আমরা নিজেদেরকে এই পার্থিব ক্ষয়িষ্ণু বিষয়ের সঙ্গে সমান করি না। আমরা সবসময় নিজেকে তাই মনে করছি অন্য যেমন নানাবিধ বিষয় রয়েছে, মাটি, পাথর, সোনা ইত্যাদি, তেমনি দেহও একটা সেরকম পঞ্চভূতের তৈরি, সে চিরকাল কিন্তু থাকবে না। এই বোধ যখন আমাদের কাছে দৃঢ় হবে তখন এর জন্যে আমরা দুঃখপ্রাপ্ত হব না। এটার নাম হচ্ছে পূর্ণতা প্রাপ্ত হওয়া। এখন প্রশ্নোত্তরের প্রথম দুটি অংশ আমরা বুঝলাম। যিনি গুণাতীত হয়েছেন তাকে কী উপায়ে জানা যায়, ওর জন্য সে প্রশ্ন ছিল 26তম শ্লোকে। এবং কী রূপই বা তার স্বভাব, এ খ্রিস্টের স্বভাবেরই মতো, যার কাছে সুখ দুঃখ সমপর্যায় ভুক্ত। তোমরা খ্রিস্টান সায়েন্স, খ্রিস্টীয় বিজ্ঞানের কথা বলো, কিন্তু গীতার শিক্ষা খ্রিস্টীয় বিজ্ঞানের শিক্ষার থেকে অনেক ভালো। অতএব তুমি কেন তোমার মনকে একটি অবস্থায় আশ্বস্ত করে রাখবে? স্বাস্থ্য থাকলে অসুস্থতাও থাকবে। এই জগৎ আপেক্ষিক, অপূর্ণতাকে বাধা দেওয়া তোমার সাধ্য নয়। কেউই রোগ নিরাময় করতে পারে না, যদিও সে রোগ পারি বলে অনেকে দায়ী করতে পারে। আপেক্ষিকতার মধ্যে তুমি আশ্চর্য কিছু করতে পারো, আর সেরূপ কাজ বন্ধ করাও উচিত নয়। সেটুকু করবার শক্তি আমাদের আছে, আর সেই শক্তির প্রয়োগ আমাদের করতে হবে। কিন্তু আমাদের জানতে হবে যে আমরা আপেক্ষিক জগতে আছি। যদি রোগ না থাকতো তো স্বাস্থ্য বলে কিছু থাকতো না, আর স্বাস্থ্য বলে কিছু না থাকলে রোগও থাকবে না। আত্মার স্বাস্থ্য আলাদা কিছু নয়। আত্মা চিরন্তন সত্য, অবিনাশী সত্তা। নিজেকে আত্মা ভাবলে এই সমস্ত রোগ ব্যাধির কথা, মৃত্যুর শোক, এসব ভয়, এসব দূর হয়ে যাবে মন থেকে। আর স্বাস্থ্য বলে কিছু না থাকলে রোগও থাকবে না। তুমি কিভাবে বলতে পারো যে মনকে বাদ দিয়ে পদার্থের অস্তিত্ব থাকতে পারে এবং পদার্থকে বাদ দিয়ে মনের অস্তিত্ব থাকতে পারে? তারা তো পরস্পর সম্বন্ধযুক্ত। তুমি মন্দকে অস্বীকার করলে ভালোকেও তোমার অস্বীকার করা হবে। এই আপেক্ষিকতার ঊর্ধ্বে ওঠাই এখন অনেক ভালো ও উচ্চতর শিক্ষা, খ্রিস্টান বিজ্ঞানের যা শিক্ষা দেওয়া হয় তার থেকে। কারণ খ্রিস্টীয় বিজ্ঞান শিক্ষা দেয় একটিকে ত্যাগ করলে ভালোটিকে গ্রহণ করতে
যা তারা করতে পারে না। এইভাবে আমরা প্রশ্নের প্রথম দুটি অংশের উত্তর জানলাম। এখন প্রশ্ন হলো কীভাবে এইসব গুণকে অতিক্রম করে ঊর্ধ্বে ওঠা যায়। প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছেন। শ্রীকৃষ্ণ বলেন, যে অনন্য ভক্তিতেই আমার সেবা করে সেই গুণাতীত হয় এবং পূর্ণতা প্রাপ্তির যোগ্য হয় ও অখণ্ড ব্রহ্মের সহিত একীভূত হতে সমর্থ হয়। শ্রীকৃষ্ণ এক কথা সলিউশন করে দিলেন, কারণ এটা তার জানা, কারণ তিনি সত্যস্বরূপ, পরমাত্মার স্বরূপ। পরম দেবতার প্রতি অনন্য ঐকান্তিক ভক্তির প্রয়োজন এবং সেই উপায় অবলম্বনেই মানুষ সহজে পূর্ণতা প্রাপ্ত হতে পারে। পরম দেবতাকে কোথায় খুঁজব? নিজ অন্তর্ভিন্ন অন্য কোথাও নয়। আমাদের প্রকৃত আত্মার বিষয়ী যিনি, তিনি হলেন পরম দেবতার একাংশ। পরম দেবতা বলতে পরমাত্মা বোঝায়। সকলের মধ্যে যে আত্মা রয়েছেন তারই তো ক্ষুদ্র একটি অংশ। পরম দেবতা থেকে নিয়ে তার সঙ্গে কীভাবে একীভূত হওয়া যাবে? একাগ্রতার দ্বারা। এই যোগে চলে আসছেন, এবারে উত্তরে চলে আসছেন যেখানে সেই ভারতীয়, সে পুরানো যে কৃষ্টি, ভারতীয় কৃষ্টি যোগ, যার দ্বারা তার নিজের আত্মা পরমাত্মার সঙ্গে সম্পূর্ণ এক এবং অদ্বিতীয় অবস্থা লাভ করতে পারে, সেই কথা চলে আসছে। একাগ্রতার দ্বারা, কনসেন্ট্রেশন, অর্থাৎ মনকে ওই অংশের বা জীবাত্মার জ্ঞাতা তার উপর একাগ্র করে। এখানে বিষয়ী আর বিষয় একীভূত হলো, অর্থাৎ অহংয়ের আত্মা যিনি, তিনি হলেন জ্ঞাতা এবং যথার্থ বিষয়ী। সব অনুভূতির, মনের ও মানসিক অবস্থার বিষয়ী কে? ইনি হলেন আমাদের সকল আত্মার আত্মা। এইভাবে মহারাজ ব্যক্ত করেছেন, কারণ পরমাত্মার সঙ্গে আত্মা আসলে কোনো ভেদ নেই, কিন্তু আমাদের বুদ্ধিতে আনবার জন্য, অনুভবের জন্য আমাদের বিচার করে সেই ভেদটা আমাদের মনে রাখতে হবে, যে আমরা যাকে আমাদের স্বরূপ বলি, ভাবি, সেটা দেহগত হয়, কিন্তু শরীরগত অস্তিত্ব আমাদের খুবই সামান্য মূল্যবান। আসল মূল্যবান যে আমরা সে পরমাত্মার যে অধিকারী, ঈশ্বরত্ব আমাদের মধ্যে রয়েছে, যাকে ডিভিনিটি বলেছেন স্বামী বিবেকানন্দ। এই তো সন্ন্যাসী যারা উপলব্ধি করে এই জ্ঞানকে, বেদান্তের এই জ্ঞানকে, তারা ব্যতীত সাধারণ স্তরের মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয়, কারণ তারা এই বিচারবোধ তারা আনতে পারে না। মান অপমান বোধ, দুঃখ ক্লেশ ইত্যাদি একই বোধ, এই সমস্ত। তাই বলছেন মানসিক অবস্থার বিষয়ই কে, এটা বিচার করতে হবে। মানসিক অবস্থা তো তরঙ্গের মতন মানুষের মনের মধ্যে তো কত কিছু হয়ে চলেছে, কিন্তু সেটা কি আমি? সেটা আমি না, আমার মন, সেটা মনের স্বভাব সেই রকম, কিন্তু সেটা আমি নয়। আমি আত্মা, যিনি নাকি পরমাত্মা ছাড়া কিছু নয়। এই বিচারে দৃঢ় থাকা, শুধু বিচার করলেই হলো না, একবার বিচার করলাম হয়ে গেল তা নয়। চিরকালের জন্য দৃঢ় বোধের মাধ্যমে তাকে জানা, উপলব্ধি করা এবং তাকে কাজে লাগানো, অর্থাৎ খাটানো প্র্যাকটিক্যাল লাইফে। ইনি হলেন আমাদের সকল আত্মার আত্মা, আমাদের অন্তর্নিহিত অনন্ত সত্তা। এটা মনে রাখতে হবে, আমাদের আত্মার একটি আত্মা আছেন, পরমাত্মা, তিনি এই সমস্ত বিষয়ের বিষয়ী। আমাদের অন্তর্নিহিত অনন্ত সত্তা, তিনি আমার থেকে আলাদা নয়, এই বোধটা আনতে হয়। তাহলে আমাদের মধ্যে যে আত্মা রয়েছেন অবিনাশী সত্তা, সেটি আমার প্রকৃত স্বরূপ। তাহলে আমি বিভিন্ন দুঃখ কষ্টে পড়ে কেন বিহ্বল হব, কেন আমি ভয় পাবো কেন, ইত্যাদি ভাবে তার উপাসনা করে এবং সর্বদা তার চিন্তা করে আমরা প্রকৃতিকে অতিক্রম করি, কারণ তা হলো প্রকৃতির ঊর্ধ্বে। আত্মা সবসময় প্রকৃতির ঊর্ধ্বে। বিষয়ই হলো সর্বদা প্রকৃতির অতীত। যে বিষয়ী রয়েছেন আমার মধ্যে, তোমার মধ্যে এবং প্রকৃতির অতীত প্রত্যেকের মধ্যে, আমাদের মধ্যস্থ সেই পরম সত্তা, পরম দেবতার উপাসনা করে আমরা প্রাকৃতিক ও তার অবস্থানসমূহকে অতিক্রম করতে পারি এবং বিনা শর্তেই উচ্চতম সুখ উপলব্ধি করতে পারি। এই অবস্থান্তর আমরা নিজেরাই নিয়ে আসতে পারি, এই বিচার এবং তাকে জীবনে কাজে লাগিয়ে। প্র্যাকটিক্যাল জীবনটাকে যদি আমরা সেই
পরমাত্মার সামনে একীভূত করতে পারি, যা আসলে সেটা পৃথক নয়, পরমাত্মাই। কিন্তু আমাদের ভুল ধারণার জন্য আমরা মনে করছি আমাদের শরীরই বুঝি আমার প্রকৃত স্বরূপ, মনই বুঝি আমার প্রকৃত স্বরূপ, বুদ্ধি আমার প্রকৃত স্বরূপ। এসব কিছুই আমাদের প্রকৃত স্বরূপ নয়, এগুলো ক্ষণিক এই জীবনের জন্য তার একটা বেশ আছে, পূর্ব জন্ম সমস্ত কর্মফল সেই সংস্কৃতিকে তৈরি করেছে। কিন্তু সেগুলিকে আমি সব সময় ত্যাগ করতে পারি, সেগুলো থেকে নিজেকে পৃথক করতে পারি। তাই বলছেন উপাসনা করে কী করে না, ওই প্রকৃতির অতীত প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যস্থ সেই পরম সত্তা, প্রকৃতির অতীত, প্রকৃতির পারে আমাদের সেই অন্তঃসত্ত্বা রয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে সেই আত্মা রয়েছেন যিনি প্রকৃতির পারে, অথচ আমরা তাকে জানিও না, এবং তার আমি যে তার প্রকৃত কর্তা অধিকারী তাও আমরা বুঝি না। তাহলে আমাদের সেই আত্মার শক্তিকে আমরা কাজে লাগাতে পারতাম, কেন আত্মা একটা সর্বশক্তির উৎসস্বরূপ। তাই বলছে প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যস্থ সেই পরমাত্মা উপাসনা করে আমরা প্রাকৃতিক ও তার অবস্থান সমূহকে অতিক্রম করতে পারি এবং বিনা শর্তেই উচ্চতম সুখ উপলব্ধি করতে পারি। এই সুখের সন্ধানে যেতে গেলে এই উচ্চতর আমাদের যে উচ্চতর স্বরূপ রয়েছে সেইটিকে উপলব্ধি করতে হবে। আমাদের অন্তরেই রয়েছেন সেই পরমাত্মা স্বরূপ, যিনি সবার মধ্যে আত্মারূপে বিরাজ করছেন। আসলে আত্মা পরমাত্মা ভিন্ন নয়, কিন্তু তাকে বোঝাবার জন্যে আত্মার আত্মা বলে স্বামী অভেদ্র মহারাজ বলেছেন। আত্মার আত্মা অর্থাৎ জীব আর আত্মার প্রকৃত স্বরূপ ব্রহ্ম। জীব আর ব্রহ্ম ভিন্ন নয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন জীব শিব, মাত্র দুটি শব্দের দ্বারা সেই বেদান্তের সেই শেষ যে সিদ্ধান্ত সেটি শ্রীরামকৃষ্ণ প্রকাশ করেছেন, যা নাকি অন্যান্য শাস্ত্রগ্রন্থ বা দর্শনের মধ্যে সেভাবে কেউ প্রকাশ করতে পারেনি। কারণ যারা জীবনটাকেই সেই সত্য বলে তারা পরিণত করেছেন, শ্রীরামকৃষ্ণ, যীশুখ্রিস্ট ইত্যাদি ধরনের মানুষরা, বুদ্ধদেব, তারাই সেটাই বলতে পেরেছিলেন অহং ব্রহ্মাস্মি, যা নাকি ঋষিরা বলে গেছিলেন তাদের অনুভূতির মাধ্যমে। সুতরাং আজকের আলোচনা আমরা এখানে রাখছি, পরবর্তী দিন আবার আমরা এর থেকে পরের আলোচনার মধ্যে যাব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।